আমার, যখনই কোন মানুষ মুশরিক হবে না, যখনই কোন মানুষ এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, আল্লাহ বাদে কারো কাছে মাথা নত করবে না, তখনই ওই মানুষটার কাছে শয়তান রূপের মানুষগুলা, শয়তান মন মানসিকতার মানুষগুলা শত্রু হিসাবে গণ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা দুইটা দল করে দিয়েছেন। কয়টা দল? আওয়াজ দিয়ে বলেন কয়টা দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, যারা বেঈমান, যারা নাফরমান, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, ওই মানুষগুলা শয়তানের পক্ষে যুদ্ধ করবে, শয়তানের রাস্তায় যুদ্ধ করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতঃপর হে ঈমানদারেরা, তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অতীব দুর্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে মনোনিবেশ করলেন, এই কথা আল্লাহর প্রতি পরিপূর্ণ মনোনিবেশ করার পরের থেকেই শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নানা যন্ত্রণা। ভাইরারে আমার, আমি একেবারে পবিত্র কালামে পাক থেকে কোরআনের আয়াতগুলা একের পর এক ধারাবাহিকভাবে উপস্থাপন করব। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কেমন নির্যাতন এসেছে সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার, বাবার নাম আজর কুমার, বাবা আজর কুমার সে মূর্তির পূজা করে। তাহলে দেখা যাচ্ছে বাপ একদিকে, বেটা আরেকদিকে। বাপ বেটার মধ্যে কথা কাটাকাটি হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবাকে কি বুঝাইলেন, এই বুঝানোর কথাটা আল্লাহর কাছে এত ভালো লেগে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَأَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লি আবিহি, তার বাবাকে, আজারা, বাবার নাম হচ্ছে আজর, বাবার নাম কি? আজর।
আত্তাখিযু আসনামান আলিহাতান, হে আমার বাবা, আপনি কি মূর্তিকে ইলাহ হিসাবে মানেন, রব হিসাবে মানেন? আপনি কি মূর্তিকে দেবতা জ্ঞানে মানেন, খোদা রূপে মানেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইন্নী আরাকা, নিশ্চয়ই আমি আপনাকে দেখতেছি, ওয়া কওমাকা, এবং আপনার কওমকে দেখতেছি, সম্প্রদায়কে দেখতেছি, ফি দালালিম মুবিন, সবাই ভ্রষ্টতার মধ্যে আছেন। সুবহানাল্লাহ বলেন। হে বাবা, আপনি দেবতার পূজা করেন, আপনার সম্প্রদায়ের মানুষ দেবতার পূজা করেন, আমি বুঝতে পারতেছি গো বাবা, আপনিও ভুলের মধ্যে আছেন, আপনার বংশের মানুষ, সম্প্রদায়ের মানুষও ভুলের মধ্যে আছে। ভাইরারে আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, মূর্তির কোনো পাওয়ার আসেনি নাই? কথা কন, আছে? আওয়াজ দিয়ে বলেন আছে। মূর্তির কোনো পাওয়ার নাই। একটা উদাহরণ দেই রে ভাই, নবীজির চাচা আবু জেহেল, নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? নবীজির চাচা আবু জেহেল, সে মূর্তিকে অনেক ভালোবাসতো, মূর্তিকে অনেক পছন্দ করত, যেখানেই যাইতো মূর্তি নিয়ে যাইতো। আবু জেহেলকে একবার বিবাহের দাওয়াত দেওয়া হলো। বিবাহের মধ্যে উপহার দেওয়া হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? আবু জেহেল এবার উপহার হিসেবে একটি মূর্তি নিয়ে বিবাহের দাওয়াত খেতে যাচ্ছিল। রাস্তার মধ্যে প্রস্রাবের ব্যাগ হয়েছে। আবু জেহেল চিন্তা করে, মূর্তি কি মূর্তি সাথে নিয়ে প্রস্রাব করা যাবে না, এটা আদবের খেলাফ। কথা কন ঠিক কিনা? মূর্তিকে তো সে দেবতা হিসাবে জানেন, তাই তো মূর্তিকে একটি গাছের গোড়ায়, গাছের নিচে গোড়ার মধ্যে রেখে একটু দূরে গিয়ে প্রস্রাব করতে বসেছে। প্রস্রাব স্টার্ট করবে বাপ, কেমন যেন স্যার স্যার শব্দ আসে। একটু সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। আবু জেহেল তার কানে স্যার স্যার শব্দ এসেছে, পিছনের দিকে তাকিয়ে দেখে গো, সেই মূর্তির কাছে কুকুর একটা এসে ঠ্যাং একটা উঠিয়ে কি করে দিছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ভাইরারি আমার, আবু জেহেল চিন্তা করে, এখন যদি কুকুর দৌড়াইতে যায় আমার কাপড়ও নষ্ট হয়ে যাবে। আবু জেহেল নিজেও স্টার্ট করে দিয়েছে। তাই আবু জেহেল চিন্তা করে, আপাতত কুকুরের প্রস্রাব করে দেব, কুকুরের প্রস্রাব দিয়ে গিয়ে দেবতা গোসল করে উঠুক। একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। কথা কন, কথা কন। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আবু জেহেলের সাথে শত্রুতা হলো আমার নবী, কিন্তু যখন এই ঘটনাটা ঘটেছে আমার নবী ঠিক সেই সময় আবু জেহেলের কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জেহেলকে ডেকে বলেন, ও চাচা যান, আপনি এমন দেবতার পূজা করুন গো চাচা যান, যেই দেবতার কাছে কুকুর এসে প্রস্রাব করে দেয়, যেই দেবতা কুকুরের প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না, যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, সে কোনোদিন মানুষের কল্যাণ করতে পারে না। ঠিক কিনা? সুতরাং এই দেবতার পূজা করা বাদ দিন।
এই দেবতার উপাসনা করা বাদ দিন, নিজেই দেবতা বানিয়ে নিজেই মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা আপনি করেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মূর্তির স্রষ্টা আপনি, আপনি স্রষ্টা হইয়া সৃষ্টির প্রতি কেন সেজদা দেন? কথা কন ঠিক কিনা? ও চাচা গো, মূর্তির পূজা করা বাদ দিন, মূর্তির পূজা করা বাদ দিন। মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহ তাআলার ইবাদত করুন, যেই আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চাচা আবু জেহেলকে এই দাওয়াত দিলেন, আবু জেহেল কত নির্মম, কত পাষণ্ড। হাতের কাছে ছিল একটা লাঠি, এই লাঠিটি হাতে নিয়ে দুইটা হাত ধরে, দুইটা হাত দ্বারা ধরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার উপরে এমন জোরে বাড়ি মারে গো, আমার নবীর মাথা যেন ফেটে যায়। নবীজির মাথা ফেটে ঝার ঝার করে রক্ত পড়ে। নবী আমার কান্না শুরু করে দিলেন, কান্না জরা কণ্ঠে চাচাকে বলে, চাচা গো মাইরো না গো চাচা, মাইরো না, তোমার আঘাত আমি আর সইতে পারি না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অনুনয় বিনয় করেন, কিন্তু নবীজির কথায় আবু জেহেল কোনো দয়া দেখায় না, মায়া দেখায় না। এক পর্যায়ে আমার নবী বলেন, চাচা গো তুমি তো জানো আমি না তোমার ইয়াতিম ভাতিজা, আমার মাও নাই, আমার বাবা না, আমি ইয়াতিম রে, তুমি আর মাইরো না। আবু জেহেল নবীজির কথায় কোনো দয়া দেখায় না, মায়া দেখায় না। আমার নবীকে মারতে 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 সমস্ত শরীর যেন রক্ত রঞ্জিত করে দিল। নবী আমার এক পর্যায়ে তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। চাচা আমির হামজা বাড়িতে এসেছে পশু শিকার করে। আমির হামজা, চাচা আমির হামজা ভাতিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি পাগল পারা হয়ে গেল। আমির হামজা বলে, ও ভাতিজা, ভাতিজা রে, কে তোমাকে এইভাবে মারলো রে ভাতিজা? কে তোমাকে এইভাবে আঘাত করলো? আমি বেঁচে থাকতে তোমাকে আঘাত করলো, কার এত বড় সাহস? এক্ষুনি তুমি তার পরিচয় দাও। ভাতিজা রে, আমি চাচা কথা দিলাম তারে দুনিয়ায় থাকতে দিব না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কথা বললেন না, তিনি কোনো প্রত্যুত্তর করতেছেন না। নবীজি যেন কান্নায় বিজড়িত হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে আমির হামজার মনে এত মায়া লেগে গেল, আমার নবীকে বলে, ভাতিজা রে, কত সান্ত্বনা দিলাম, কত কথা বললাম রে ভাতিজা, তুমি এখনো কান্না বন্ধ করলে না রে ভাতিজা। ও ভাতিজা, তোমার কান্নায় আমি আর সইতে পারি না। এমন কি কোনো কাজ আসেনি যেই কাজটা করলে তুমি কান্না বন্ধ করে দিবা? আমার নবী বলে, চাচা গো, ও চাচা গো,
এই দুনিয়ার মধ্যে আমি প্রতিশোধ নিতে আসি নাই গো চাচা, এই দুনিয়ার মধ্যে প্রতিশোধ নিতে আসিনি। প্রতিশোধ নিলে আমি খুশি হব না, প্রতিশোধ নিলে আমি খুশি হব না গো চাচা। একটাই দুনিয়ার মধ্যে আসছি আমি আল্লাহর একত্ববাদের পরিচয় মানুষের মাঝে তুলে ধরার জন্য, ঈদের ঘোষণা দুনিয়ায় তুলে ধরার জন্য। ও চাচা গো, তুমি যদি ইসলাম গ্রহণ করো এটাই হলো আমার বড় সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা বলে, ভাতিজা রে, আমি ইসলাম গ্রহণ করলে তুমি যদি খুশি হও, তুমি যদি কালেমা পড়ে নাও রে ভাতিজা, তাহলে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি কোন কথা থেকে এসেছি? কথাটা হলো এই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে বললেন, আত্তাখিদু আসনামান আলিহাতান, হে আমার বাবা, আপনি কি মূর্তিকে দেবতা হিসাবে মানেন নাকি? ইন্নী আরাকা, নিশ্চয়ই আমি আপনাকে দেখতে পাচ্ছি, ওয়া কওমাকা, এবং আপনার সম্প্রদায়কে দেখতে পাচ্ছি, ফি দালালিম মুবিন। হে আমার চাচা, হে আমার বাবা, আপনি আপনার বংশের সবাই ভুলের মধ্যে আছেন, ভ্রষ্টতার মধ্যে আছেন, আপনারা সবাই মুশরিক। বলুন না নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, তাহলে দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর ইবাদত করেন। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তিনি মূর্তির পূজা করেন। বাপ বেটা যুদ্ধ, বাবাই বুঝাইতে চায় বেটাকে, বেটা বুঝাইতে চায় বাবাকে। এক পর্যায়ে কোনোভাবেই যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝ দিয়ে তার বাবা মূর্তি পূজা করাইতে পারতেছিল না, সর্বশেষ এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানোর জন্য আজর কুমার তৎকালীন বাদশা নমরুদের শরণাপন্ন হল। মনে করেন কোন ছেলে যদি বাবা মার কথা না শুনে, বাবা মা কি মাতব্বরের শরণাপন্ন হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় না? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর চিন্তা করলো, আমার কথা যেহেতু শুনে না, তাহলে বাদশার কথা অবশ্যই শুনবে, আর আমার ছেলে মূর্তির পূজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বাদশা নমরুদের শরণাপন্ন হলাম। বাদশা নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পর বাদশা নমরুদের কথার উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, এই কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লেগে গিয়েছে, আল্লাহর কাছে এত মহব্বত লেগেছে, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো কোরআনে রেকর্ড করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইযু ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب الله أكبر। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ জিজ্ঞাসা করেন, এই ছেলে, এই কই যাও, আসো। আপনারা উঠবেন না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ জিজ্ঞেস করেন, ও ইব্রাহিম, তুমি আবার কোন নতুন খোদার ইবাদত করো, কোন খোদার দাসত্ব করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতেছেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ জীবন দান করেন, আবার যে আল্লাহ মরণ দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? মরণ দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া ধনী বানাইলাম, আবার তোর মতো কত ধনীকে থালা হাতে রাস্তায় বসাইলাম। কথা বলেন। আমি আল্লাহ জন দিয়া বল দিয়া বলবান বানাইলাম, আবার তোর মতো কত বলবানকে ছোট্ট পোলাইপানের দাওয়া খাওয়ায়া মামু বাড়ি ইন্ডিয়া পাঠাইলাম। কথা কয় না রে? আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া বল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ধনী বানাইলে দিস পাবি না, আবার তোর কাছ থেকে কেড়ে নিলে টের পাবি না। কথা বলেন ঠিক কিনা? নদীরে কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। নদীরে কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সুতরাং সমস্ত ক্ষমতার মালিককে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছেন সেই কথাটা তুলে ধরেছেন। ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ জীবন দান করেন আবার মরণ দান করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, এবার নমরুদ কয়, এই ইব্রাহিম, তুমি আবার কি কোন খোদার ইবাদত করো যে জীবন দেয় মরণ দেয়? আমিও তো জীবন দিতে পারি, আমিও মরণ দিতে পারি। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ বলেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম রে, আমিও তো জীবন দিতে পারি, আবার মরণ দিতে পারি। এই কথা বলে নমরুদ কি করল? একজন নিষ্পাপ মানুষকে এনে অনাহুত তাকে মেরে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। একদম নিরাপরাধ মানুষকে আছাড় দিয়ে মেরে ফেললো। ইব্রাহিম দা হয়ে যে জীবন দিলাম। পাগল হইছে না গো? কথা কন, পাগল হয় নাই? ইব্রাহিম দেখো, এই যে একজন মানুষকে একজন মানুষকে মেরে ফেললাম, নিরাপরাধ মানুষকে মেরে ফেললাম, মরণ দিলাম। আবার আরেকজন ফাঁসির কাষ্ঠের আসামি, তাকে ছেড়ে দিয়ে বলতেছে ওরে জীবন দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তাই সেই কথাটাই আল্লাহ কোরআনে রেকর্ড করছেন যে ক্বালা, নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মরণ দিতে পারি। দেখো এই যে প্রমাণ দেখাইয়া দিলাম। এখন
ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দেন দেখেন, মজার কথা ভাই। একেবারে আমি যতক্ষণ আলোচনা করব ভাই, একেবারে কোরআনের আয়াত দিয়ে শেষ পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলেই বলে আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন, বিরক্ত হচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিলেন? আল্লাহর সে কথা কোরআনে রেকর্ড করে দিলেন। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহু আকবার। ও নমরুদ, তুমি যাকে ইচ্ছা জীবন দাও, যাকে ইচ্ছা মরণ দাও, এত তুমি পাওয়ারফুল, কথা ঠিক আছে। আমার প্রভু পূর্ব দিকে সূর্য উঠান, কথা কোন ঠিক কিনা? সূর্য কোন দিকে উঠে? আওয়াজ দিয়ে বলেন, কোন দিকে উঠে? অস্ত যায় কোন দিকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও নমরুদ রে, তুমি কেমন পাওয়ারফুল, কেমন পাওয়ারফুল এখন হবে প্রমাণ। আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে ডুবান। একটা দিন তুমি পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাইয়া দেখা। ক্ষমতা আছে? আওয়াজ দিয়া বলেন, ক্ষমতা আছে? সারা পৃথিবীর মানুষ মিলে যদি বলে সূর্য আজকে পূর্ব দিক থেকে উঠা যাবে না, আজকে পশ্চিম দিক থেকে উঠন লাগবো, সারা পৃথিবীর মানুষ টেনে ধরে মনে হয় এটা করতে পারবে। কি গো, পারবে? সারা পৃথিবীর মানুষ মিলে এটা করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে বলল, তুমি একটা দিন পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে সূর্যটা ডুবাও, নমরুদ তখন ফেল মাইরা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুক্তিতে যখন ফেল মারে তখন কিন্তু মারামারি করে, কথা কোন ঠিক কিনা? ভাইরারে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনোভাবেই লাইনে আনা যাচ্ছে না, মানে মূর্তির লাইনে আনা যাচ্ছে না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা খুব চিন্তিত হয়ে পড়ল। সন্তান যদি বাবা মার কথা না শুনে, বাবা মা কিন্তু সন্তানকে বলে তুই বাড়ি থেকে চলে যা, কথা বলেন ঠিক কিনা? তোমার মতো সন্তানের প্রয়োজন নেই। বাবার কথা যদি সন্তান না শুনে, তাহলে সন্তানের মায়ের কাছে বা বাবায় বলে ওর জন্য ভাত বাড়বি না, বলে না? কথা বলেন, বলে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আজর কুমারের কথা শুনতেছে না, মূর্তি পূজায় আসতেছে না, একই কথা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি বললেন দেখেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিগাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আজর বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, আমার কথা যদি না শোনা, মূর্তিকে যদি দেবতা বলে না মানো, তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করব। পাথর নিক্ষেপ তো করবই, তোমার ভাত বাড়িতে হবে না, তোমাকে বাড়ি থেকে বের করে দিব। বলুন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, এরপরও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে যাননি, কথা কোন ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা?
আমাদের নবীর উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। আমাদের নবীর উপর শুধু অত্যাচার করা হয় নাই, আমার নবীকে নানা রকমের প্রলোভনও দেখানো হয়েছে। এরপরও কিন্তু আল্লাহর রাস্তা, হকের রাস্তা ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা নবীর উম্মত, আমাদেরকেও অনেক প্রলোভন দেখাবে, বিড়ির প্রলোভন দেখাবে, আবার নির্বাচনের আগে 500 টাকার কসকসা নোট দেখাবে। এই নোট দেইকা কিন্তু আল্লাহরে বলা যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, গঞ্জিত, অপমানিত হয়েছেন। একটা দৃষ্টান্ত দেই। নবী আমার ইসলামের প্রাথমিক যুগে যখন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত দিতেছিলেন, মক্কার মানুষেরা আমার নবীর উপর অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান করতেছিল। অবশেষে বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী মক্কা থেকে তায়েফে হিজরত করলেন। তায়েফবাসীদেরকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, তায়েফবাসীদেরকে বললেন, ও তায়েফবাসীরা, আল্লাহকে মেনে নাও, আল্লাহর নবীকে মেনে নাও। তায়েফবাসীরা আমার নবীর কথায় কোনো কর্ণপাত করলো না। আমার নবীর কথা, নবীর দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, বরঞ্চ আমার নবীর শানে নানা রকমের অন্যায় আচরণ করলো। অবশেষে নবীজি তায়েফবাসীদেরকে বললেন, তায়েফবাসীরা রে, তোমরা তো আমার দাওয়াত গ্রহণ করলে না, তবে একটা অনুরোধ করে যাই, আমি যে তোমাদের মাঝে এসেছি, এই আসার কথাটা যেন আমার দেশের মানুষ না জানে। আমার দেশের মানুষদেরকে যদি জানাও, তারা আমাকে মেরেই ফেলবে। এই কথা বলে আমার নবীজি এবার তায়েফ থেকে আবার মক্কার দিকে আসতেছেন, জন্মভূমির দিকে ফিরতেছেন। এমত অবস্থায় তায়েফের মানুষগুলো ছোট ছোট ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলেন, ছেলে মেয়েরা রে, ওই যে একটা মানুষ যায়, ওই মানুষটা হলো পাগল। যাও রে ছেলে মেয়েরা, যাও, ওই পাগলকে গিয়ে মারো, পাগলকে গিয়ে পাথর মারো, পাথর দ্বারাই আঘাত করো। তায়েফের মানুষের কথা শুনে তায়েফের ছেলে মেয়েরা দল বেঁধে আমার নবীর দিকে দৌড়ে আসতেছিল। নবীজি পিছনের দিকে তাকিয়ে দেখেন গো, তায়েফের ছেলে মেয়েরা দল বেঁধে আমার নবীর দরবারে আসতেছিলেন। দল বেঁধে যখন আসতেছিল, নবীজি ভাবলেন, তায়েফের বড় মানুষগুলাম আমারে নবী হিসেবে চিনিনি, আমারে নবী হিসেবে চিনিনি। মনে হয় ছোট ছোট মানুষগুলা আমারে নবী হিসাবে চিনেছি। মনে হয় তারা কালেমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কালেমা পরে ইসলাম গ্রহণ করবে। নবীজি তাই বুক বড় আশা নিয়ে ছেলে মেয়েগুলারে ডাকেন, ছেলে মেয়েরা রে, ও ছেলে মেয়েরা, আয় রে আয়, তোরা আমার কাছে আয়। নবীজি যখন 2টা হাত বাড়িয়ে দিয়ে ছেলে মেয়েগুলারে ডাকেন, কিছুক্ষণের মধ্যে ছেলে মেয়েগুলা আমার নবীর কাছে চলে এলো। নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে গেল, নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে এবার নবীজির চতুর্দিক থেকে যেন তারা পাথর মারতে লাগলো। পাথরের আঘাত নবীর উপর যেন বৃষ্টির ফোঁটার মতো পড়তেছিল। অবিরাম যেন নবীর শরীরে পাথরের আঘাতগুলো ঝরতেছিল। আর নবী আমার কেঁদে কেঁদে বলেন, ও ছেলে মেয়েরা রে, মাইরো না, মাইরো না, আমারে তোমরা মাইরো না, তোমাদের পাথরের আঘাত আর সইতে পারি না। ছেলে মেয়েরা
নবীজির কথায় কোনো দয়া দেখায় না, কর্ণপাত দেখায় না, মায়া দেখায় না গো। আমার নবীরে মারতে 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 তায়েফের জমিনে বেহুশ করে ফেলে দেয়। নবী আমার বেহুশ হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর নবীজির জ্ঞান ফিরে আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলেন, ছেলে মেয়েরা রে, মাইরো না মাইরো না মাইরো না, আমি ইয়াতিম নবী রে, আর মাইরো না। ছেলে মেয়েরা রে, জন্মের 6 মাস আগে বাবার এই হারাইছি। বাবার চেহারা কি জিনিস জীবনে কোনোদিন দেখিনি, বাবার আদর কি জিনিস জীবনে কোনোদিন পাইনি। ছেলে মেয়েরা রে, আবার জন্মের 6 বছর পরে আমি আমার মারে হারাইছি। আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি ইয়াতিম নবী রে, আর মাইরো না। নবী এইভাবে ছেলে মেয়েগুলার কাছে কতভাবে কান্নাকাটি করে, কাকতি মিনতি করে। ছেলে মেয়েরা এই কথা শুনে মায়া লাগে না? আমার নবীরে মারতে মারতে আবারও বেহুশ করে ফেলে দিল। বেহুশ হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এসেছে। নবীজি চোখ মেলে তাকিয়ে দেখেন গো, ছেলে মেয়েগুলা চতুর্দিকে দাঁড়ানো আছে, প্রত্যেকের হাতেই যেন লাঠি সোটা আর পাথর। নবীজি চিন্তা করলেন, এখানে যদি আমি থাকি তাহলে এই ছেলে মেয়েরা আমাকে একেবারেই মেরে ফেলবে। নবীজি তাই শোয়া থেকে উঠে বসলেন। উঠে বসা থেকে এবার দাঁড়িয়ে তিনি দৌড় দিলেন। নবীজি দৌড়ান, পিছনে পিছনে ছেলে মেয়েগুলা দৌড়ায় আর আমার নবীকে মারে। আঘাতে আঘাতে জর্জরিত হতে হতে কিছু দূর যেতে না যেতেই আমার নবী আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার কিছুক্ষণ সময় বেহুশ হয়ে পড়ে রইলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এসেছে। নবী আমার আবারও দৌড় দিলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার জ্ঞান ফিরে এসেছে, আবারও তিনি দৌড় দিলেন। ঐতিহাসিকগণ লিখেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে, তায়েফের মানুষের পাথরের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য প্রায় 3.5 মাইল পর্যন্ত দৌড়িয়েছিলেন। 3.5 মাইল পর্যন্ত দৌড়ানোর পরে নবীজির অবস্থা এত সংকটাপন্ন হয়ে যায়, নবীজির অবস্থা এত করুণ হয়ে যায় যে তায়েফের মানুষগুলা বুঝতে পারলো মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে আছেন। শরীর যেন ফুলে গিয়েছে, শরীর ফুলে গিয়েছে, সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। তায়েফের মানুষগুলা আমার নবীকে দেখে বুঝতে পারলো মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গেছে। তায়েফের মানুষগুলা যার যার বাড়িতে চলে গেল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জ্ঞান ফিরিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, শোয়া থেকে উঠে বসবেন কিন্তু বসতে পারেন না, ওই শক্তিটা পর্যন্ত আমার নবীর নাই। বারবার চেষ্টা করেন কিন্তু পড়ে যান। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, জিবরিল রে, ওরে জিবরিল, তায়েফের মানুষেরা কত নির্মম, কত পাষণ্ড রে জিবরিল, আমার নবীরে কিভাবে মেরেছে। যারে জিবরিল যা, আমার নবীর কাছে যা, ফেরেশতার বাহিনী নিয়ে যা, আর আমার নবীর কাছে জিজ্ঞেস কর আমার নবী কি চায়। আল্লাহু আকবার। জিবরিল রে যা, আমার নবীর কাছে গিয়ে জিজ্ঞেস কর আমার নবী কি চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম নবীজির পিঠে হাত দিয়ে
শোয়া থেকে উঠিয়ে বসালেন। তারপর বলতেছেন, নবী গো, তায়েফের মানুষগুলা কত নির্মম, কত পাষণ্ড, আপনাকে কিভাবে মেরেছি। নবী গো, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, পাশাপাশি আমার সাথে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়েছেন। ওগো নবী গো, এখনই হুকুম করুন, তায়েফের মাটিকে ওলট পালট করে দেই, আর তায়েফের মানুষগুলোকে মাটির সাথে মিশিয়ে দেই। আমার নবী কত দয়ার নবী রে, আমার নবী কেমনই মায়ার নবী। নবীজি উত্তর দেন, ও ভাই জিবরাইল, তায়েফবাসীদেরকে যদি ধ্বংস করে দেয়া হয়, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব? কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? কার কাছে আমি আমার আল্লাহর পরিচয় তুলে ধরব রে জিবরাইল? জিবরাইল রে, তায়েফবাসীদের ধ্বংস চাই না রে জিবরাইল, ধ্বংস চাই না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন তায়েফবাসীদেরকে হিদায়াত দান করে দেয়। তায়েফবাসী পাথর মেরে রক্ত বহায় নবীর গায়ে, তবু নবী দুই হাত তোলে দোয়া করেন শত্রুর গায়ে। যেই নবীজির পাক বদনে, যেই নবীজির পাক বদনে মশা মাছি বসলো না, সেই নবীকে মারল পাথর তায়েফবাসী বুঝল না। আহারে পেয়ারা নবী, কত কষ্ট করলেন দুনিয়ায়, দিনের নবী দরদনিয়া শুয়া আছেন মদিনায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা পাথরের আঘাতের কথা বলছেন, কথা কোন ঠিক কিনা? আবার আমার নবীরেও পাথর মারছে, কিসের কারণে? হক কথা বলার কারণে, কথা কোন ঠিক কিনা? ভাইরারি আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরোধিতা করেন। তখনকার সময় একটা প্রচলন ছিল, ওই দেশের মধ্যে একটা মেলা বসতো। এই মেলার মধ্যে সবাই যাইতেন, মেলার মধ্যে গিয়ে তারা নাচানাচি করত, মদ পান করত, বিভিন্ন রকমের অন্যায় অশ্লীলতা করত, যেগুলা নবী ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন সবাই মেলায় চলে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম কেউ দাওয়াত করলো, তুমি চলো যাই, মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিলেন সেটা কোরআনে বর্ণনা আছে, বলুন না সুবহানাল্লাহ। ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, বলুন না সুবহানাল্লাহ। যদিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিকভাবে অসুস্থ না, কিন্তু মানসিকভাবে অসুস্থ, কথা বলেন ঠিক কিনা? ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। অতঃপর সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে গেল। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে বললেন, মা গো, আমি মূর্তিদেরকে দাওয়াত খাওয়াইতে চাই,
ওগো মা, আমার বড় সাত মূর্তিদেরকে দাওয়াত খাওয়াইতে, আমারে কি কিছু খাবার রান্না করে দিবানি? মায় কয়, মায় চিন্তা করে, আহারে এতদিনে ছেলের বুদ্ধি হইছে, মূর্তির প্রতি ভালোবাসা জন্মিছে, বাবা গো বাবা দাওয়াত খাওয়াবা, এখনই রান্না করে দেই। মা অতি উৎসাহ নিয়ে, অতি আনন্দ নিয়ে ওই মূর্তির কাছে খাবারগুলা নিয়ে গেলেন। এ সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ফারাগা ইলা আলিগাতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে খাবার নিয়ে গেলেন আর তাদেরকে খাইতে বললেন। মূর্তিরা খাইতে পারে? আওয়াজ দিয়া বলেন, পারে? প্রথম মূর্তির কাছে গেছে, এ মূর্তি খুব মজা কইরা আমার মায়ের রান্না কইরা দিছে, তোমার জন্য খাবার নিয়ে এসেছি রে মূর্তি, খাও খাও। মূর্তি খাহারে? খাও না, এই কথা কি বলতে পারে? সব টিভি দিতে পারে? খাইতেও পারে না, বলতেও পারে না, নড়াচড়াও করতে পারে না, ইশারা দেয়া যে বুঝাবো তাও বুঝায় না। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি খাবারের পাশাপাশি একটা কুড়াল নিছেন। কি নিছেন? আওয়াজ দিয়ে বলেন, কি নিছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এ দেবতা খাবার খা, তা নইলে কিন্তু কুড়াল দিয়া কোবামু। সুবহানাল্লাহ বলবেন না? আরো আওয়াজ দিয়া বলেন, এ মূর্তি রে খাবার খা, তা না হলে কিন্তু কুড়াল দিয়ে কোবাবো। কুড়ালের কোপ থেকে কিন্তু রক্ষা পাবি না। মূর্তি খাবারও খায় না, কথাও কয় না। এক পর্যায়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মূর্তিটারে কুড়াল দিয়ে কবিয়ে কবিয়ে ভেঙে গুড়া গুড়া করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় মূর্তির কাছে গিয়েছেন। দ্বিতীয় মূর্তির কাছে গিয়ে বলে, এ দেবতা খা, তা না হইলে তোর পাশেরটার যে দশা তোরও হবে সেই দশা। কথা কন ঠিক কিনা? দ্বিতীয় মূর্তি তো কোনো খাবার খায় না, দ্বিতীয় মূর্তিও কোনো কথা কয় না। ওই মূর্তিটাকে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে গুড়া গুড়া করে ফেললেন। তৃতীয় মূর্তির কাছে গেছে, তৃতীয় মূর্তি খায় না, কথা কয় না, তাকেও ভেঙে গুড়া গুড়া করে ফেললেন। এইভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা করতে করতে সব মূর্তি ভেঙে গুড়া গুড়া। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন, আরো জোরে। সব ভেঙে গুড়া গুড়া। রইছে বড় একটা, যে হইল বড় নেতা। বড় নেতা বুঝি কথা কইতে পারে? এ ভাই কথা বলতে পারে? আওয়াজ দিয়া বলেন, পারে? বড় নেতার কাছে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় মূর্তিটার কাছে গিয়ে বলে, তোমার সঙ্গ পাঙ্গ সব কিন্তু মাইরা সাবা কইরা ফলাইছি, আজকে তুমি যদি না খাও ওদের হইছে যে দশা তোমার হবে সেই দশা। কথা কন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি কি করলেন? বড় মূর্তিটার কাছে খাবার দিলেন, খায় না। এক পর্যায়ে বড় মূর্তিটা এক কাত কুড়াল দ্বারা কবিয়ে ভেঙে গুড়া গুড়া ফেললেন, গুড়া গুড়া করে ফেললেন। আর একটা কাঁধের উপর কুড়াল বসিয়ে বাড়িতে চলে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন। এবার সবাই এলাকার মানুষ মেলা থেকে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে কয়, তাইলে একটু মন্দিরে যাই, দেবতারে একটু ভোগ দিয়ে আসি, দেবতারে একটু উপাসনা করে আসি। ভোগ দিতে আসছে গো, তাকাইয়া দেখে দেবতা নাই, দেবতা হইছে গুড়া গুড়া। ঠিক কিনা? দেবতা নাই গো, দেবতা হইছে গুড়া গুড়া। এবার এলাকার মানুষ কয়, এত বড় কাজ করলো কে? এত বড় কাজ করলো কে? এত বড় কাজ কে করলো?
সাউন্ড কি কমে গেল জানি? এত বড় কাজ কে করলাম? হ্যাঁ ঠিক আছে, এত বড় কাজ কে করলো? তারা চিন্তা করে বের করতে পারে না। অবশেষে তারা বুঝতে পারলো এই কাজ আসরের ছেলে ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এবার তারা চলে গেল নমরুদের দরবারে। নমরুদের কাছে গিয়ে বলে, ও দেশের বাদশা নমরুদ, আজরের ছেলে আমাগো মূর্তি সব ভাঙ্গা গুড়া গুড়া কইরা ফলাইছে, আমরা বিচার চাই, বিচার চাই। নমরুদ বলল, তাড়াতাড়ি ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের কাছে ডেকে নিয়ে আসলো। এবার নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কথা চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারেরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? আওয়াজ দিয়া বলেন, কাউকে কি ভয় পায়? ইমানদারেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কারো কাছে মাথা নত কারে করে না। 1000, 10,000, 20,000, 1 কোটি 2 কোটি টাকায়ও বিক্রি হয় না। কথা কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নমরুদের কাছে আসলেন। নমরুদের কাছে আসার পরে নমরুদ জিজ্ঞাসা করতেছে, ইব্রাহিম রে, এই যে মূর্তির অবস্থা করুন, মূর্তিগুলা ভেঙে ফেলা হয়েছে, কে এইগুলা ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন? জবাবটা এত মজার জবাব, আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য উপস্থাপন করতেছেন। ক্বালা বাল ফাআলাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিকে দেখায়া দিয়া বলতেছেন, এইটাই করছে, এইটাই করছে, তা না হইলে ওর কান্দে কুরাল কে? সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা বাল ফাআলাহু, এই মূর্তিটাই করছে, ও হইল সবার বড়, আবার ওর কান্দেই কুরাল। ওর কাছে জিজ্ঞেস করো কেরা করছে? ও করছে, তা না হইলে ও জানে কে করছে। কথার যুক্তি আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম, এইটা হলো সবার বড়। কাবীরুহুম হাযা, এটা হলো সবার বড়। ফাসআলুহুম, ওর কাছে জিজ্ঞেস করো, আমার কাছে জিজ্ঞেস করো। গায়ে ঠিক কি না? ঠিক কি না? তোমরা ওকে দেবতা হিসাবে জানো, দেবতা হিসাবে মানো, ও হলো সবার বড়, ওর কান দিয়ে আবার কুরাল বইয়া রইছে, তুমি ওরে বাদ দিয়ে আমারে জিজ্ঞেস করো। ওরে জিজ্ঞেস করো, উত্তর দিতে পারে গো? দেবতা কি উত্তর দিতে পারে? যদি তোমরা হকের পক্ষে থাকো তাহলে এইখান থেকে উত্তর আসবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। অতঃপর এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মূর্তি পূজারীরা এখন একজন আরেকজনকে কয়, ও তো ঠিক কথাই কইছে। সুবহানাল্লাহ বলেন। আসলেই তো কথা ঠিক। এই মূর্তি তো কোনো কথা বলতেও পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, খাইতেও পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না। আমরা তো আসলেই এই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কথা কন ঠিক কিনা? একটা কথা আছে, নিজে ঠকলে বাপের কাছেও কইতে নাই। কথা বলেন। তারা নিজেরা যদিও বলতেছে, কিন্তু এটা প্রকাশ করতেছে, কথা বলেন, প্রকাশ করতেছে না। ثم
নুকিসু আলা রুউসিহিম, অতঃপর তারা তাদের মাথা নত করে দিল, একেবারে নইয়ে গেল, মাথা নইয়ে দিল। লাকাদ আলিমাত মা হাউলাই ইয়ানতিকুন। এক পর্যায়ে তারা বলল, হে ইব্রাহিম, তুমি তো জানোই মূর্তি কথা বলতে পারে না, মূর্তি চোখে দেখে না, মূর্তি কানে শুনে না, তুমি কেন বারবার এই কথা বলো? এর দ্বারা বোঝা যায় তুমি কাজটা করছো। কথা কন ঠিক কিনা? ভাইরারি আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার শাস্তি দেওয়ার জন্য নমরুদ অগ্নিকুণ্ড তৈরি করলো। এত বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করেছিল গো, কিতাবের মধ্যে এসেছে ওই অগ্নিকুণ্ডের 3.5 মাইল উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যাইতো, আগুনের তাপে পাখিটা অগ্নিকুণ্ডে পড়ে যাইত। এত বিশাল বড় অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ড নিবানোর জন্য একটা চড়ুই পাখি ঠোঁটের আগায় পানি নিয়ে যায়। আল্লাহু আকবার! চড়ুই পাখি মনে হয় অনেক বড়, আওয়াজ দিয়া বলেন অনেক বড়। একেবারে ছোট্ট একটা পাখি, চড়ুই পাখি, কথা বলেন ঠিক কিনা? নমরুদের অগ্নিকুণ্ড নিবানের জন্য চড়ুই পাখি যখন ঠোঁটের আগায় সামান্য একটু পানি নিয়ে এবার উড়ে যাচ্ছে, অন্যান্য পাখিরা বলতেছে, ও চড়ুই রে কোথায় যাও, কোথায় যাও রে চড়ুই, কোথায় যাও? চড়ুই পাখি বলে, আমি নমরুদের অগ্নিকুণ্ড নিবাইতে যাই। অন্যরা এবার হাসে আর বলে, তোমার এই ঠোঁটের পানিতে কি হবো? তোমার এই ঠোঁটের পানি দিয়ে কি নমরুদের অগ্নিকুণ্ড নিবনি? চড়ুই পাখি কত সুন্দর কথা বলে গো, যেই কথাটা উম্মতে মুহাম্মাদের জন্য সর্বোচ্চ মানের শিক্ষণীয় একটা কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। চড়ুই পাখি উত্তর দিল, ও আমার সহজাতিরা, ও পাখিরা রে, আমার ঠোঁটের আগায় যতটুকু পানি এসেছে, এই পানিটুক দিয়ে আমি আগুন নিবানোর জন্য চেষ্টা করব, এই জন্য চেষ্টা করতেছি গো। হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে। ওই দিন আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে বলে, চড়ুই রে, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নমরুদ অগ্নিকুণ্ড বানাইছিল, এই অগ্নিকুণ্ড নিবানোর জন্য তুমি কি কোনো চেষ্টা করেছিলে? তখন যেন আমি বলতে পারি, মাবুদ গো, আমি আমার ঈমানি দায়িত্ব পালন করেছি, আমি আমার সামর্থ্য অনুযায়ী আগুন নিবানোর জন্য চেষ্টা করেছি। এটা হলো আমার ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মোমেনদের কাছে, মুসলমানের কাছে ঈমানি দায়িত্ব পালনের জন্য বারবার পরীক্ষা আসবে। কথা কোন ঠিক কিনা? এই পরীক্ষা যখন আসবে, মোমেন ব্যক্তি এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে সে মোমেন থাকবে। আর যারা পাশ করবে না, পরীক্ষা আসলেই যখন বলবে আমরা মোমেনের দলে নাই, আমরা ওই কোরআনের দলে নাই, বুঝতে হবে তারা ফেল মার্কা মোমেন, তারা হলো মুনাফিক। কথা গণ ঠিক কিনা? যদি বান্দা কপট মুনাফিক, দুদিল বান্দা কপট মুনাফিক,
জায়গা তাদের জাহান্নামের সবচেয়ে নিচে ঠিক জায়গা তাদের জাহান্নামের সবচেয়ে নিচে ঠিক। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন ব্যক্তি, আমাদের জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, জ্বালা আসবে, যন্ত্রণা আসবে, আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা আসবে। পরীক্ষায় আমাদেরকে সফল হতে হবে, কথা কোন ঠিক কিনা? পরীক্ষায় যদি সফল হতে পারি, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়া দিবেন। মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য এবার একটা উদাহরণ দিয়ে দিলেন। আল্লাহ বুঝাইতেছেন, ও ঈমানদারেরা রে, ঈমানের উপর অটল থাকো, ঈমানের উপর অটল থাকো রে, ঈমানের উপর অটল থাকো। অটল যদি তুমি থাকতে পারো, তোমাকে কেমন পুরস্কারে পুরস্কৃত করব সেটা কোরআন থেকে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের জন্য আমি উদাহরণ দিতেছি। ওই ঈমানদারেরা, এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা শিক্ষা গ্রহণ করো। যখন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হে আল্লাহ, আমাকে এই দুনিয়ার অবস্থা আমার আর ভালো লাগে না। ও আল্লাহ, তুমি তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দাও আমার জন্য। আল্লাহ গো, আর এই জালেমদের কাছ থেকে, ফেরাউনের কাছ থেকে আমারে উঠায়া নাও, বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা হযরত আসিয়া কখন বললেন? এই কথাটা বলে আমি আমার আলোচনার রীতি টানব। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করলেন। হযরত আসিয়াকে বারবার বুঝানো হলো, হে আসিয়া, আল্লাহকে ভুলে যাও, তোমার নবীকে ভুলে যাও। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে গেলেন না, নবীকে ভুলে গেলেন না। এক পর্যায়ে ফিরআউন তার বন্ধু হামানকে পাঠিয়ে দিল, ও হামান রে, আসিয়াকে গিয়ে বুঝাও, আসিয়াকে গিয়ে বুঝাও, আসিয়া যেন আমাকে খোদা বলে মেনে নেয়, মুসাকে নবী হিসাবে না মানে, আসিয়ার প্রভুকে যেন ভুলে যায়। হযরত আসিয়ার কাছে এবার হামান আসলো। হামান এসে বলতেছে, ভাবি, ও ভাবি, আপনি আপনার আল্লাহকে ভুলে যান। আপনি যদি আপনার আল্লাহকে ভুলে যান, নবী মুসাকে ভুলে যান, তাহলে এই রাজত্ব আপনাকে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। হযরত আসিয়াকে আরো বলা হলো, আপনি যদি ফেরাউনের কথা শুনেন, আপনার স্বামীর কথা শুনেন, আপনার কথার বাইরে আপনার স্বামী কোনোদিন যাবে না। ভাবি গো, আপনি আল্লাহকে ভুলে যান, নবী মুসাকে ভুলে যান। হযরতে আসিয়া কোনোভাবেই আল্লাহকে ভুলে গেলেন না, কোনোভাবেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করলেন না। এক পর্যায়ে ফেরাউন কি করলো? তার সৈন্য সামন্তদেরকে ডাকলো, তার রাজ্যের মানুষগুলোকে ডাকলো, একত্রিত করলো, চতুর্দিকে মানুষ, মাঝখানে হযরত আসিয়ার কাছে এবার ফেরাউন বলতেছে, ও আসিয়া রে, এখনো সময় আছে রে আসিয়া, তুমি তোমার আল্লাহকে ভুলে যাও, তুমি তোমার নবীকে ভুলে যাও। হযরত আসিয়া বলেন, স্বামী গো, যত কথাই বলো না কেন গো স্বামী, আমি আমার আল্লাহরে ভুলে যাব না, আমি আমার নবীরে ভুলে যাব না। ফেরাউন বলে, ও বিবিরে, তোমারে রাজত্ব দিয়া দিব, তবু তুমি তোমার আল্লাহরে ভুলে যাও। হযরত আসিয়া বলে, ও স্বামী গো, চাই না রাজত্ব, চাই না বাড়ি, চাই না গাড়ি,
চাই না ধন, চাই না সম্পদ, আমি চাই আমার আল্লাহকে। আল্লাহু আকবার, আমি চাই আমার আল্লাহকে। এই কথা যখন বললেন, ফেরাউন হযরত আসিয়াকে মারতে 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 জমিনের মধ্যে বেহুশ করে ফেলে দিলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসতেছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসার পরে হযরত আসিয়া আল্লাহ আল্লাহ বলতে থাকে। এক পর্যায়ে ফেরাউন হযরত আসিয়ার কানের কাছে গিয়ে মুখটা লাগিয়ে বলল, আসিয়া রে, উচ্চ আওয়াজে বলতে হবে না, একদম নিম্ন আওয়াজে আস্তে করে আমাকে একটা বারের জন্য প্রভু বলে মেনে নাও। হযরত আসিয়া বললেন, না না না, আমি তোমাকে আস্তে করেও বলতে পারবো না, উচ্চ আওয়াজও বলতে পারবো না, তোমাকে আমি প্রভু বলে মেনে নিতে পারবো না। হযরত আসিয়াকে আবারও মারতে মারতে বেহুশ করে ফেলে দিলেন। কিছুক্ষণ পর হযরত আসিয়ার জ্ঞান ফিরে আসলো। ফেরাউন জল্লাদকে বলল, জল্লাদ রে, ও সৈন্য সামন্তরা রে, কাঠের মধ্যে প্যারাক লাগাও, উল্টা ভাবে প্যারাক লাগাও। এবার কাঠের মধ্যে হাজার হাজার প্যারাক লাগানো হলো, প্যারাকের চোখালো মাথাগুলো উপরের দিকে। এবার হাজার হাজার প্যারাকওয়ালা ওই তক্তার কাছে হযরত আসিয়াকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলেন, ও আসিয়া, এখনো সময় আছে, আল্লাহরে ভুলে যাও, তোমার নবীকে ভুলে যাও রে আসিয়া, তা না হলে কিন্তু তোমাকে এই হাজার হাজার প্যারাকওয়ালা কাঠের উপরে তক্তার উপরে শোয়ানো হবে, হাজার হাজার প্যারাকগুলা তোমার শরীরে বিদ্ধ হবে। হযরত আসিয়া বলে, স্বামী গো, ইমানদার কখনো শাস্তিকে ভয় পায় না। আল্লাহু আকবার, ইমানদার কখনো ঈমান বিক্রি করতে পারে না। সুতরাং যতই ভয় দেখাও না কেন গো স্বামী, আমি আমার আল্লাহরে ভুলে যাব না। হযরতে আসিয়াকে এবার ওই হাজার হাজার প্যারাকওয়ালা বিশিষ্ট তক্তার উপরে শুইয়ে দিয়ে এমন ভাবে চাপা মারে রে, এমন ভাবে চাপা মারে, হযরত আসিয়ার শরীরে যেন তার কাটাগুলো প্যারাগুলো বিদ্ধ হয়ে যায়, লেগে যায়, ঝর ঝর করে রক্ত পড়তেছে, ঝর্ণার মতো যেন শরীর থেকে রক্ত পড়তেছে। এরপরও হযরত আসিয়া আল্লাহকে ভুলে যায় না, কোনোভাবেই কোনো অবস্থাতেই যখন আল্লাহকে ভুলে যায় না। ফেরাউন এবার জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ও জল্লাদ, ও জল্লাদ, আসিয়ার মাথা থেকে চামড়া সুলানো শুরু করে দাও। এবার জল্লাদ কি করলো, হযরত আসিয়ার মাথা থেকে চামড়া সুলানো শুরু করে দিলাম। চামড়া সুলায়ার লবণ লবণ মাখায়া দেয়, চামড়া সুলায় আর শরীরের মধ্যে মরিচের ছিটা দেয়, মরিচের গুঁড়া লাগায় গো। এরপর হযরত আসিয়া আল্লাহকে ভুলে যায় না। এক পর্যায়ে হযরত আসিয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, এই দুনিয়া যে আর আমার ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, আল্লাহ আমারে তোমার কাছে নিয়ে যাও, জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। হযরতে আসিয়া যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছিল, আমার আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জশ মেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার পাগল আসিয়া তাকে এত কষ্ট দেওয়া হলো, এত যন্ত্রণা দেওয়া হলো রে, এরপরও তো সে আমাকে ভুলে যায় না, ভুলে যায় না। ও জিবরাইল, যারে জিবরাইল যা, আমার আসিয়ার কাছে যা, আমার আসিয়ার কাছে গিয়া জান্নাতুল ফেরদাউস তুলে ধর। আল্লাহু আকবার। জিবরাইল আমার আসিয়ার কাছে গিয়া জান্নাত তুলে ধর।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আসিয়ার কাছে আসলেন। হযরত আসিয়ার কাছে এসে জান্নাতুল ফেরদাউস তুলে ধরলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আসিয়া জান্নাতুল ফেরদাউস দেখিতে দেখিতে এই দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। শুধু তাই নয়, হাসতে হাসতে হযরত আসিয়া বিদায় নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। বলেন আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলে জীবন যাবে, আসিয়া বলে জীবন যাবে, তবু ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, হযরত আসিয়া এত কষ্ট করেছেন, তারপরও কিন্তু তিনি ঈমান বিক্রি করেন নাই। কথা কোন ঠিক কিনা? এই জীবন কার? আওয়াজ দিয়া বলেন কার? মরণটা কার? আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। আমার ভাইরা, আমরা মুমিন, আমাদেরকেও ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ভাই গো, ইমানদারদের জন্য সবচাইতে দামি আমল হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজের মাধ্যমে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই নামাজের মাধ্যমে আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেন। কথা বলেন ঠিক কিনা?